স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ের উদ্যোগে ডক্টরস ডে উপলক্ষে ডক্টর মাসুম, ডক্টর ধ্রুবজ্যোতি পাল, ডক্টর দেবীদাস দত্তকে সম্মাননা প্রদান করা হলো। গোলদিঘি মোলে সংগঠনের বার্ষিক অনুষ্ঠানের অঙ্গ হিসাবে 42 জন ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাগ ও পুস্তক বিতরণ করা হয়। এদিনকার অনুষ্ঠানে সংগঠনের প্রমুখ কর্মকর্তারা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয় এর উদ্যোগে শিলচর গোলদিঘি মোলে এক ভব্য অনুষ্ঠানের মাধ্যমে 3 জন চিকিৎসককে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ডক্টরস ডে উপলক্ষে একদিন আগেই চিকিৎসকদের সম্মানিত করেন হৃদয় সংগঠনের কর্মকর্তারা। এদিন ডক্টর মাসুম, ডক্টর দেবীদাস দত্ত এবং ডক্টর ধ্রুবজ্যোতি পালকে সম্মাননা জ্ঞাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি সাহিত্যকার অতীন দাস, করিমগঞ্জের সমাজসেবী অরূপ রায়, গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিভাস রয়, বার্তালিপি পত্রিকার বরিষ্ঠ কর্মকর্তা অরিজিৎ আদিত্য এবং সুপ্রতিম দত্ত ও অন্যান্য সদস্যরা। উল্লেখযোগ্য যে এদিনকার এই অনুষ্ঠানে 30 জন ছাত্রছাত্রীর মধ্যে ব্যাগ প্রদান করা হয় এবং 12 জন ছাত্রছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়। সব মিলিয়ে 42 জন ছাত্রছাত্রীকে সহযোগিতা প্রদান করা হয়। এদিনকার অনুষ্ঠানে সভাপতি গুণজ্যোতি দত্ত এবং সম্পাদক কৃষ্ণ কংসমণিক সহ রাহুল ভট্টাচার্য, সন্তোষ দেবনাথ, প্রদীপ রঞ্জন পাল, ঝুনু দাস, গোপাল পাল, মনোধীর রয়, উৎপল দেব রয় ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্য বক্তারা স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ের ভূমিকা নিয়ে সন্তোষ ব্যক্ত করেন এবং সমাজসেবার দিক দিয়ে সত্যিকারের সমাজসেবা করে চলেছে হৃদয় সংস্থান বলেও তারা অভিহিত করেন। হৃদয় সংগঠনের দিন প্রতিদিন সমাজসেবার কর্মকাণ্ড বরাকবাসী নিজেই দেখেছে। কারণ করোনার সময় এবং বন্যার সময় যেভাবে হৃদয় সংগঠনের সদস্যরা সাধারণ নাগরিকদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তা উল্লেখযোগ্য। এছাড়াও বিভিন্ন গরিব দুস্থ পরিবারের সহযোগিতায়, শিক্ষার ক্ষেত্রে গরিব ছাত্রছাত্রীদের সহযোগিতায় এবং বিভিন্ন বিপদ আপদে সাধারণ নাগরিকদের পাশে দাঁড়িয়েছে নিজি সংগঠন সেবা সংস্থান হৃদয়। হৃদয় বরাক উপত্যকার নাগরিকদের হৃদয়ে বসবাস করলেও অফুরন্ত কাজের জেরে এখনও কর্মসেবা চালিয়ে যাচ্ছে হৃদয় সংগঠনের কর্মকর্তারা। তাই উপস্থিত প্রমুখ অতিথিরা হৃদয় সংগঠনের এই কর্মকাণ্ডকে ঘিরে তাদের উৎসাহিত করেন এবং তাদের জীবনে আরও প্রেরণা হওয়ার জন্য আবেদন জানান। সংস্থার পক্ষ থেকে রাতুল দাস, উৎপল বাবু, রণজিৎ দাস, শুভম সেন, অঙ্কুশ সেন, সন্তোষ সেন, অন্বেষা নাহা, DN&K হায়ার সেকেন্ডারি স্কুল, নামটা পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, পাঠশালার ছাত্রছাত্রীদের হাতে ইতিমধ্যে তারা গ্রহণ করেছেন কিছু। তবু আমি নামগুলো ডেকে দিচ্ছি। সম্পাদক সব সদস্যরা ছুটে গিয়েছিলেন করিমগঞ্জের সেই কাঁটাতারের বেড়ার সামনে যারা থাকেন। কি অসহায় পরিস্থিতি, কি বন্যার জলে বন্যাক্রান্ত মানুষ এবং বন্যার জলের মধ্যে তারা জীবন ধারণ করছে, তারা থাকছেন, তাদের কাছে ছুটে গেছেন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তেমনি বিশ্ব কবিতা দিবস উপলক্ষে কবিদের সম্মাননা, গরিব অথচ মেধাবী ছাত্রছাত্রীদের স্কুলের ব্যাগ, আমি সেই আদর্শে বিশ্বাস ও আমাদের সদস্যরা সেই আদর্শ বিশ্বাস করে সামাজিক কাজ করে যাচ্ছে এবং কিছু সচেতন মানুষ আমাদের সামাজিক কাজে সাহায্য করে, তাদেরকেও আমরা চিরকৃতজ্ঞ থাকতে। সামাজিক কাজের মধ্যে আমাদের মুখ্য সেবার মধ্যে যে রক্তদান সেবা ও জলদান সেবা। জলদান সেবা আমরা দুর্গাপূজা, রথযাত্রা ও পূর্বোত্তরে জলদান সেবা করে যাচ্ছি দীর্ঘ 11 বছর। এবার বন্যাতে আমরা শুক্রাকান্দি ভারত বাংলাদেশ বর্ডারে নোম্যান্স ল্যান্ডে গিয়েছিলাম। বর্ডারে BSF থেকে পারমিশন নিয়ে
সেখানে আমরা চাল ডাল ও আরও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি। একমাত্র না, রামকৃষ্ণ মিশন ছাড়া ও আমাদের এনজিও হৃদয় এনজিও ছিল। একমাত্র রামকৃষ্ণ মিশন ও আমাদের হৃদয় এনজিও ছিল। আমি করিমগঞ্জের সাংবাদিক অরূপ রায়ের সব ব্যবস্থা করে দিয়েছিলেন, তার জন্য ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছি। রূপকদাকে অনুরোধ রাখবো ব্যাগ তুলে দেওয়ার জন্য এক এক করে ছাত্রছাত্রীদের হাতে। দীপায়ন ঘোষের হাতে তুলে দেওয়া হলো। কাবেরী দাস শান আমরা একটু পরে আবারও বিতরণ পর্ব শুরু করব, চালিয়ে যাব। সোনির সিংহকে অনুরোধ। বইপত্র বিতরণ করার জন্য নন্দিনী কুর্মী বরাক হাই স্কুল, অনুশ্রী বৈষ্ণব আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে সব কিন্তু বাংলা মাধ্যমের বিদ্যালয়ে, বাংলা মিডিয়াম স্কুল, বেঙ্গলি মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। পালন করে দিচ্ছেন মধুমিতা রায়কে। কেয়া ফুলে ভুললে গেছে, পড়তে পড়াত মিলিয়ে গেছে, মেঘের সীমায় রোদ হেসেছে, আলতা পাটি শিম। হৃদয়েরজিও যেভাবে কাজ করে যাচ্ছে, আমি আজকে এসে জানতে পারলাম ঘটনা যে ওনারা কোনো সরকারি সাহায্য ছাড়া নিজেরা এই এনজিও চালিয়ে যাচ্ছে। সেটা আশা করি একটা বিরল ঘটনার মধ্যে একটা। ওরা যে পরিমাণ কাজকর্ম করছেন নিজেদের উদ্যোগে, এই সামাজিক দায়িত্ববোধ আজকে আমাদের সবার মধ্যে আসা উচিত। এই দায়িত্ববোধ আজকাল খুব কম লোকের মধ্যে পাওয়া যায়। সত্যি ওনাদের উদ্যোগ, সবগুলো উদ্যোগই প্রশংসনীয়। আজকে গরিব ছাত্রদের মধ্যে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, সেটা সাংঘাতিক, খুবই প্রশংসনীয় এবং সত্যি ওনাদের কাজকর্ম আমাদের হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। আমরা ওনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি, যাতে আরও সামাজিক কাজকর্ম ওনারা এগিয়ে যেতে পারেন এবং আমরাও সবাই যাতে মিলে ওনাদের দিকে যতটুকু আমাদের সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। এগুলো আমার যখনই কোনো গরিব রুগীর প্রয়োজন হয় সব কিছু ফ্রি দিলে পরে তার যখন ঔষধ কেনার জন্য টাকা থাকে না, তখন হৃদয় বা এরকম আরও অনেক সংগঠন আছে যাদেরকে আমি সহায়তার জন্য অনুরোধ করি এবং সবাই সহায়তা করি। আর আজকে যারা যদি নেই ডাক্তারকে অনেকেই বলেন যে ঈশ্বর, যেমন আমাদের কাছে ক্যান্সার হাসপাতালে ডাক্তার না, অনেকেই বলে যে উনি ভগবান, তাই বলি না, ডাক্তার কখন ভগবান হতে পারে না।
ভগবান প্রেরিত দূত যিনি পাঠিয়েছেন আমাদেরকে সুস্থ রাখার জন্য। তাই আজকের এই দিনে আমি সকল ডাক্তারকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই এবং আমি সবার কাছে সহযোগিতা চাইব। আপনারা হৃদয়ের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। হৃদয় আপনাদের জন্য অনেক কিছু করে যাবে, আমার এই বিশ্বাস আছে। আমি আর বক্তব্য দীর্ঘ করছি না, সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ।